ফিলিং স্টেশনগুলোতে যারা তেল প্রত্যাশী তারা দীর্ঘ সারি তাদের আমরা লক্ষ্য করেছি প্রায়। তবে স্বস্তির খবর হচ্ছে যে ভারত বাংলাদেশ পাইপলাইনের মাধ্যমে আবারও ৮,০০০ মেট্রিক টন ডিজেল কিন্তু দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছেছে, যা গত ৭ তারিখ মধ্যরাত থেকে ভারতের নুরমালিগড় যে রিফাইনারি কেন্দ্র রয়েছে সেখান থেকে পাম্পিং শুরু হয়। বর্তমানে আজ যে ১০ তারিখ মধ্যরাতেই কিন্তু এই তেল এসে পার্বতীপুর ডিপোতে এসে পৌঁছায় এবং তারপরেও আজকে যেহেতু ছুটির দিন রয়েছে তার তেল সরবরাহ স্বাভাবিক রাখার জন্য কর্তৃপক্ষ কিন্তু আজকেও তাদের যে ফিলিং স্টেশন মালিকগুলো রয়েছে তাদেরকে স্লিপ দিয়ে তাদের যে তেল বিতরণ সরবরাহ সেই কার্যক্রম স্বাভাবিক রেখেছে। চলতি বছরে এ নিয়ে মোট পঞ্চম দফায় ভারত বাংলাদেশ ফ্রেঞ্চ পাইপলাইন থেকে তেল আসলো। এটি মূলত ডিজেল তেল। এর আগে যে ওয়াগনের মাধ্যমে কিন্তু এই ডিজেল তেল খুলনা থেকে আসতেছিল। তবে যারা সংশ্লিষ্টরা বলছেন যে এই সংকটের মাঝে এ ধরনের যে আরো ৮,০০০ মেট্রিক টন ডিজেল তেল আসলো, এতে করে ডিজেলের যে চাহিদা কিছুটা আহ, আহ, স্বাভাবিক হবে। বিশেষ করে শুধুমাত্র দিনাজপুরের পার্বতীপুর ডিপো থেকে দিনাজপুরেই নয়, রংপুর বিভাগের ৮টি জেলা ছাড়াও আরো যে কয়টি উত্তরাঞ্চলের ১৬টি জেলা রয়েছে ১৬টি জেলায় কিন্তু এই পার্বতীপুর ডিপো থেকে এসব ডিজেল সাপ্লাই করা হয়ে থাকে, যার কারণে এসব উত্তরাঞ্চলের যে কৃষি ব্যবস্থা সেটিটা তার কিছুটা সংকট নিরসন হবে বলে তারা মনে করছেন। আমরা দেখেছি যে খোঁজ নিয়ে দেখেছি সকাল থেকেই যারা তেল প্রত্যাশী ফিলিং স্টেশন মালিকগুলো তারা পার্বতীপুর ডিপোতে ভিড় করছেন এবং তাদের যে স্লিপ সেটির মাধ্যমে তারা তাদের যে তেল সরবরাহ কার্যক্রম সেটি তারা চালিয়ে যাচ্ছেন। এতে করে ডিজেলের যে সংকট সেটি মোটামুটি অনেকটাই স্বাভাবিক হবে। চলতি মাসের ১৭ তারিখে আরো ৫,০০০ মেট্রিক টন ডিজেল তেল আসার কথা রয়েছে, এমনটা জানিয়েছেন ডিপো কর্তৃপক্ষ। এ নিয়ে চলতি মাসে কিন্তু এই বেশ কয়েক দফায় মোট ৪০,০০০ মেট্রিক টন তেল আসার কথা রয়েছে। তবে এখনো পর্যন্ত পেট্রোল অকটেন নিয়ে কোনো ধরনের সুফল বা সুখবর দিতে পারেনি কর্তৃপক্ষ, যেহেতু এটি সিলেট থেকে আসে পেট্রোল এবং অকটেন সড়ক পথে। সেটির সংকট কিন্তু এখনো পাম্পগুলোতে রয়েছে। তবে ডিজেল সরবরাহ যে কার্যক্রম সেটি অনেকটাই স্বাভাবিক রয়েছে। আমরা যদি একটু বলে থাকি যে তাহলে হচ্ছে যে আহ, ডিজেলের যে সংকট সেটি মূলত দিনাজপুরে খুব একটা বেশি নেই। প্রতিটি পাম্পেই প্রায় সপ্তাহে ১ থেকে ২ দিন করে এই সরবরাহ তারা পেয়ে থাকেন এবং তাদের যে কার্যক্রম সেটি তারা চালিয়ে যেতে থাকেন। এতে করে যে উত্তরাঞ্চলে কৃষির একটা সম্ভাবনা এবং সংকট ছিল সেটি কিন্তু অনেকটাই নিরসন হয়েছে। এ নিয়ে চলতি বছরে মোট পঞ্চম দফায় প্রথমে ৫,০০০ মেট্রিক টন করে তেল আসলো, তৃতীয় দফায় ৫,০০০ মেট্রিক টন তেল এসেছে এবং চতুর্থ দফায় ৭,০০০ মেট্রিক টন তেল আসছে। এবার এসেছে পঞ্চম দফায় ৮,০০০ মেট্রিক টন ডিজেল এবং আগামী ১৭ তারিখ নাগাদ আরো ৫,০০০ মেট্রিক টন ডিজেল তেল আসতে পারে বলে তারা জানিয়েছেন। এতে করে উত্তরাঞ্চলে শুধুমাত্র দিনাজপুর নয়, উত্তরাঞ্চলের যে ডিজেল সরবরাহ কার্যক্রম সেটিতে যে সংকট সেটি অনেকটাই নিরসন হবে বলে তারা মনে করছেন সংশ্লিষ্টরা। যারা গ্রাহক রয়েছেন তেল প্রত্যাশী রয়েছেন তারা মনে করছেন যে আহ, যারা মনে করছেন যে পেট্রোল ডিজেলের মতো যদি পেট্রোল সরবরাহ বা অকটেন সরবরাহটা বাড়ানো যায় তাহলে বাইকার্স বা অকটেন প্রত্যাশী যারা রয়েছে তাদের সংকট কিছু অনেকটাই বা কষ্ট অনেকটাই দূর হবে বলে তারা মনে করছেন। তার মানে এই ছিল দিনাজপুর থেকে তেলের সর্বশেষ তথ্য। মুস্তাফিজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।